নমস্কার, সবাইকে স্বাগত। অবজারভারের কাজ করে অনেকে, সারাদিন দেখাশুনো করা, একে ওকে জ্ঞান দেওয়া ইত্যাদির কাজ। এখন ব্যাপার হচ্ছে আমাদের কাজটা করতে হয়। এই জন্য ঠিক 1:35 মিনিটে কাজের স্বার্থে নয়, বরঞ্চ কাজ তো আছেই ডেফিনেটলি, পাশাপাশি মানুষকে কিছু সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমরা এখানে বসি। দেখুন, একটা জিনিস আমি মনে করি যে কাজ না করলে জীবনে কখনোই ডেভেলপমেন্ট সম্ভব নয়। আপনাকে কাজ করতে হবে, কারণ দেখুন, একটা রেমেডি ডিপেন্ড করে, মানুষের একটা ভাবনা আছে, ধারণা আছে যে রেমেডি মনে এমনি খুব কাজ করতে শুরু করে দেয়। তা নয়, রেমেডির সঙ্গে আপনার কর্মযোগটাকে লিঙ্ক করানো হয়, তার সূত্র তৈরি হয়। আপনি যখন কাজ করবেন সেই কাজটা ভালো ফল দেবে। কাজেই বাড়িতে শুয়ে হয় না ঘুরে ঘুরে এটা ডাউন কর, ওটা ডাউন কর, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, আর অবসর সময় গুলি বন্দুক চালানো, এতে কাজ হয় না। আসলে মূল কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, সঠিক তিথি, সময়, এগুলোকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের প্রোগ্রামের কাজই হচ্ছে তাই। দেখুন, আপনারা অনেকে জানেন না যে 21শে ফেব্রুয়ারি মানে আজ হচ্ছে ধুন্দিরাজ চতুর্থী। ধুন্দিরাজ চতুর্থী, এই আপনি জানেন যে এই চতুর্থীর দিনে যদি গণেশ পুজো করা যায় তাহলে কার কি লাভ হবে জানেন না। এটা জানানোর জন্যই আজকের এই অনুষ্ঠান। ধুন্দিরাজ চতুর্থীতে গণেশ পুজো করলে কোন কোন রাশির ভাগ্য খুলে যায় আমরা জানি না অনেকে। কাজেই অত্যন্ত ইন্টারেস্টিং অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে ফোন করবেন। আমরা 2-3 জনের সঙ্গে ফোনে আজকে তাদের ফ্রি সলিউশনের চেষ্টা করব এখানে বসে। তবে আমি আশা করব যে সঠিক সমস্যা এবং গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে ফোন করুন, ওই ক্যাজুয়াল ফোন করবেন না। আসুন, আমি স্বাগত জানাবো আমার দিদি, আপনাদের অত্যন্ত প্রিয়, প্রায় 40 বছরের ওপরে প্রফেশনাল ওয়ার্ল্ডে কাজ করা, এতাবৎকালে পশ্চিমবঙ্গে যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা কাজ করছেন এখন এই মুহূর্তে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট অনন্যা দি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্বাগত জানাই তোমায় অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে আছেন তাদের প্রত্যেককে কিন্তু দেখার সুযোগ করে দেন আমাদের এসিটিভিএন। কাজেই আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন এবং তারা আমাকে প্রণাম জানিয়ে আপনাদের ভালো থাকার কথা বলে, এবং সঙ্গে আমার কে থাকবে, ছোট্ট ভাই দেবাশিস। এবং শুধু টিভিতে নয়, আপনারা ফোনেও দেখাও, মোবাইলে ফোনের মাধ্যমে, সেখানে আপনি রিলস পাবেন, সেখানে অনেক কিছু পাবেন। আপনি শর্টস গুলো কেটে কেটে ছোট ছোট মূল অংশটুকু পাবেন, যেটা মানুষ চায়, তাই না? আপনার মোবাইল ফোনে আপনি যেখানে ফেসবুক রয়েছে সেখানে সার্চ বাটনে একেডি সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করলে আমাদের চ্যানেলে আপনি লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন। কয়েকদিন যদি আপনি কয়েকটা এপিসোড দেখেন, দেখবেন পরপর এটা তো আমাদের একটা সেই মানে এআই জেনারেটেড হ্যাবিচুয়েশন ক্যাপচারিংসের ব্যাপার আছে। অটোমেটিক সিটিভিএনের প্রোগ্রামগুলো আরো বেশি বেশি করে আপনার ফোনে আসা শুরু করবে। আজকের এই মানে টু মাচ ইম্পর্টেন্ট যে অনুষ্ঠান, সেটা হচ্ছে কয়েকদিন আগেই শিব চতুর্দশী চলে গেল, হ্যাঁ, শিবরাত্রি গেল। এবার হচ্ছে গণেশ পুজোর একটা অভিধান তুমি আজই বলছো, কারণ আজকে হচ্ছে ধুন্দিরাজ চতুর্থী। এর গুরুত্বটা কি একটু বোঝাও। এই ধুন্দিরাজকে হেসে হলো গণেশজি। হ্যাঁ, এই যে বারাণসীতে মন্দিরের প্রবেশদ্বারে কিন্তু এই ধুন্দিরাজের রূপটা লাগানো আছে। আজকে বারাণসীতে দারুণ ধুমধামে পুজো হচ্ছে আজকে। হ্যাঁ, এমনকি তুমি মহারাষ্ট্রে সিদ্ধি বিনায়ক নামেও কিন্তু পুজো, হ্যাঁ, সর্বত্র পুজো হচ্ছে ভালোভাবে। এইবার মহারাষ্ট্রে যে গণেশ চতুর্থী হয় সেখানে তো সিদ্ধি বিনায়ক নামে, এবং এমনকি সিদ্ধি বিনায়ক মন্দিরও আছে। হ্যাঁ, মন্দির আছে। এই ধুন্ডি মহারাজ আজকে যারা পুজো করবে তাদের কিন্তু কি হবে বলতো, তাদের যে কোনো বাধা চলে যাবে, কেটে যাবে, এবং যে কোনো কাজে তারা সিদ্ধি লাভ করবে। যে কাজটা সেটা চাইছে সেই কাজটা, এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ লাভ করতে পারবে। সে সর্বলোকের মানুষ যে মন থেকে চাইবে সেই করবে। এবং এই দিনটা কিন্তু এই ফাল্গুন মাসের 21শে ফেব্রুয়ারির দিনটা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দিন যদি তোমার একটা কাঠের বা যে কোনো সিংহাসনে লাল বস্ত্র বিছিয়ে তার উপর গণেশকে রেখে যদি দুর্বা গণেশের প্রিয়, এবং সেই গণেশের লাড্ডু, হ্যাঁ, এবং ধূপ দ্বীপ জেলে যদি পুজো করা যায় মনের প্রার্থনা জানিয়ে, এবং সেই সময় বলতে হবে কি 108 বার পারলে তো খুব ভালোই হয়,
ওং গং গণপতায় নমো, আমি একটা শর্ট বললাম, গণেশের আরো আছে, ওং লম্বোদরায় নমো, যে যেটা পারো বলো গিয়ে, কিন্তু ওং গং গণপতায় নমোটা বলাই বেশি শ্রেয়। বাহ, হ্যাঁ, খুব ভালো। এইগুলো করুন, দেখবেন আমরা জানি না অনেক কিছু, ছোট্ট ছোট্ট দিন চলে যায় আমাদের, হ্যাঁ, আমরা জানি না কোন দিন কি করলে কি ঠিকই হয়। তো তাই, তাই মানে সেইটা কিন্তু আমরা জানাবো, আমরা এবার থেকে হ্যাঁ। একটা মানে ঠিক করেছি, মানে মনে ঠিক করেছি যে এই ধরনের কানেকশনগুলো জানাবো যেগুলো আপনাদের জন্য ফেভারেবল হবে হ্যাঁ। এই অনুষ্ঠান থেকে। তো আসুন, একজন রয়েছেন হ্যাঁ, যিনি ফোনে, আমি ফোনটা নিয়ে নিই, আপনাদের প্রবলেমটাও শোনা, সলভ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে বলছেন, হ্যাঁ, আচ্ছা বলুন। কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্পর্কে। কেন মনে হলো যে এই প্রোগ্রামে ফোন করবেন? আমি এই প্রোগ্রাম দেখি। আচ্ছা, শুনেছেন কারোর থেকে দিদির সম্পর্কে ভালো খারাপ কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি শুনেছেন? শুনেছি, মানে দিদির কথাবার্তা শুনেছি। আমার দিদি একদিন গেছিল, আমার দিদি। ও, আপনার দিদি গেছিলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি সেটাই বলছি, কেউ গেলে তিনি ভালো বা খারাপ তো কিছু একটা বলবেন। বলবে। হ্যাঁ 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 হ্যাঁ, তার দিদি কিসের জন্য এসেছিলেন? মেয়ের বিয়ে সম্বন্ধে। মেয়ের বিয়ে হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন 3 আছে? বছর হলো হয়েছে। মেয়ে সাড়ে কেমন 3 আছে বছর এখন? হয়ে গেছে। মেয়ে এখন ভালো আছে। বাহ বাবা, খুব ভালো। ঠিক আছে, আপনার ছেলের বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 30 সেপ্টেম্বর 30শে সেপ্টেম্বর, হ্যাঁ 2001। 30শে সেপ্টেম্বর 2001, 30/9/2001, এক কাল 4:37। বিকেল 4:37, 16টা 60। 16:37। জন্মস্থান হচ্ছে বোলপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। 2001 কিন্তু, হ্যাঁ সাল কিন্তু 2001। 2009 বললো যে? না না না, উনি একই হ্যাঁ বলেছেন। 2001। 30/9/2001, হ্যাঁ আমি শুনেছি, ঠিক আছে 2001। 2001 আমি শুনেছি 9। এই সময়টা 16টা 37, তাই তো? 16:37, হ্যাঁ 16:37। এই সময়টা বোলপুর শান্তিনিকেতন এত অসাধারণ লাগে না এই সময়টাতে, হ্যাঁ। মোটামুটি ফাগুন মাস এই যে সামনে, কি তাই তো? আপনাদের বাড়ি থেকে তো একটুখানি, হ্যাঁ। 5 কিলোমিটারও নয় মনে হয় শান্তিনিকেতন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কাছে। কাছে, তাহলে খুব সুন্দর লাগে। আমি কয়েকদিন আগে ঘুরে আসলাম, এত অসাধারণ জায়গা। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে লাইনে থাকুন, আমি বলি একটা একটা করে। হুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, একটু ধৈর্য ধরুন। প্রথমত বলি, আপনার ছেলেটার এখন কিন্তু দারুণভাবে তার মানসিক টেনশন, অস্থিরতা কাজ করছে ওর মধ্যে, মারাত্মক রকমের। বলুন ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ আপনাদের শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন, দেরি করবেন না। দ্বিতীয় নম্বর কথা, আপনার ছেলে সবসময় একাকিত্বে ভোগে, সব সময় ভাবে আমি একা, আমায় কেউ দেখতে পারে না, ভালোবাসে না, এরম একটা মানসিকতা, চুপচাপ বসে থাকা, এইগুলো ওর মধ্যে কাজ করে প্রথমত। দ্বিতীয়ত বলছি যে ও যদি কোনো রকমের মানে, ও আর্টস নিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, ও লোনই করছে। তাই? আচ্ছা, আর্টস নিয়ে পড়াশোনা করেছে কি ও? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বেশ, বললাম। তো ওটাই বললেন, আর্টস নিয়ে পড়াশোনা হ্যাঁ। করে এখনো ল প্র্যাকটিস করছে আর কি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, মানে আইন বিষয়ক পড়াশোনা আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু ওর অর্থ থাকবে না ভাই, পড়তে পারে আইন নিয়ে, কিন্তু ওর অর্থের জায়গাটা ভালো নেই। অর্থকারক গ্রহ গুরুচণ্ডালিকা দোষে আক্রান্ত, আচ্ছা, যার ফলে এবং- রোজগার হবে না। হ্যাঁ, যার ফলে ওর রোজগারের জায়গাটা ভালো নেই। হ্যাঁ, এবং ওর সবসময় মনের মধ্যে হবে কি, এইটা ছেড়ে এই কাজটা ধরি, এটা বোধহয় ভালো মানে না। বারবার মন চেঞ্জ হতে মন থাকে। চেঞ্জ হতে থাকে ওর মধ্যে। এরকম হয়, আপনি বুঝতে পারেন ছেলের মধ্যে? না না, বুঝতে তো পারি না। বুঝতে পারেন না? আপনি তাহলে বুঝতে পারবেন না, ভেতরে কারণ ভেতরে ছকে- ওকে জিজ্ঞেস করবেন তো। ওর ছকে তৈরি হয়েছে, কেননা হ্যাঁ। ওর যেরকম চাইছে প্রাপ্তিটা, সেরকম প্রাপ্তিটা ওর হচ্ছে না, আচ্ছা, যার ফলে ওর মনে এটা হয়। বুঝতে বুঝলেন? পেরেছেন? সবসময় যে মা বাবাকে বলবে এরকম তো হয় না, না এরকম নয়। কিন্তু- তারপরে সবচেয়ে ছেলে কি মানে খুব খোলামেলা আলোচনা করেন, একটু চুপচাপ? হ্যাঁ, আমার সঙ্গে খোলামেলা আলোচনা করে। এবার বলি, কিন্তু এসব বলে না। হ্যাঁ, কিন্তু আপনার মেয়ে কোনো ছেলে মেয়ের সঙ্গে জড়িয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা যেটা বলছিলাম, যদি এবং ও খুব হাই ফাই, ভালো খাবার, ভালো জামা কাপড় পরা, একটু বিদেশ থাকা, যাওয়া ঘোরাফেরা, এগুলো খুব ওর পছন্দের। ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ, আর সেই লোক যদি সেই জায়গাটা তার না প্রাপ্তি হয়, তাহলে তার অটোমেটিকলি
তার মানে প্রথম কাজ হচ্ছে ওর অর্থের জায়গাটা ঠিক করা। অর্থের, কারণ আইন যখন ও ল নিয়ে পড়ছে তখন এটা ওর না পুরোটাই ডিপেন্ড, এটা তো কোনো সরকারি চাকরিও করবে না, না তাহলে ওকে কি করতে হবে, এটা হচ্ছে একটা বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ওর একটা ক্লায়েন্ট বেস তৈরি করতে হবে। ওকে আইনি লড়াইতে জিততে হবে দু একটা কেসে। প্রথমত তো জুনিয়র হিসেবে কাজ করবে, তারপর আস্তে আস্তে সিনিয়রদের থেকে ও কেস দেখো, পাবে। এই হতাশা থেকে কিন্তু ড্রিঙ্কের জায়গাটা চলে আসে। যাই হোক, এত অতএব শুনলে আপনার এখন খারাপ থেকে লাগবে, আপনি রোজগারের জায়গাটা, তুমি অর্থের দেখো, জায়গাটা ঠিক করুন। তুমি দেখো আমার কাছে বারাসাত থেকে এসেছিল আজ থেকে 15 বছর 20 বছর আগে, মনে আছে আমার কথা। তখন আমার কাছে প্রায় স্বপ্নে দেখে দেখে লোক চলে আসতো, ভদ্রমহিলা, টালির চাল, একটা মাত্র ঘর, বলে আমি কি কষ্ট করে দিদি আমি আপনাকে স্বপ্নের মধ্যে পেয়ে তারপরে আপনার কাছে এসেছি যে আমার ছেলেটা আপনার কাছে গেলেই ভালো হবে। আমার স্বামীকে বললাম, তারপরে আমি এখানে এসেছি। বলে আমার ছেলে জানেন নেশা করা শুরু করে দিয়েছে, হ্যাঁ ভাঙচুর করে ফেলছে, ওর অসার হচ্ছে। কেন রোজগার হচ্ছে না না, নাকি? বারাসাত মানে ওর কোর্টে। থেকে ডিপ্রেশন এসছে, ওই ডিপ্রেশন হ্যাঁ, বারাসাত কোর্টে তার practice। রিঅ্যাকশন হচ্ছে এটা। হ্যাঁ, বলছে আপনি যেভাবে হোক আমাকে ব্যবস্থাটা করে দেন, নালে আমি মরে যাবো। আমার একটা ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি, বুঝতেই পারছেন আমার পরিস্থিতিটা কি। স্বাভাবিক স্বাভাবিক। হ্যাঁ, তো এই তো হয় না পাওয়া থেকে। আর তার মধ্যে যার চাহিদা আছে বেশি, এর চাওয়া পাওয়াটা বেশি। ঠিক। অতএব এখানে আপনাকে চট জলদি ওর এই কেমন্দ্রমযোগটা ঠিক করবেন, ওর বিরাট মানসিক জায়গাটা খারাপ। ঠিক আছে, একটু দেখুন, যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার কাছে কোনো ভালো জ্যোতিষ থাকে তো সেখানে যান, আর না হলে দিদির কাছে আসুন। আগাম করলে কি হয়, যে আগাম করলে ও যতক্ষণে লটা পাস করে যাবে ততক্ষণ ওর রোজগারের জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। তাতে কি হবে, চট করে একটা ক্লায়েন্ট বেস তৈরি করতে পারবে ও। একটা কাজ করবে, কোর্টে তো প্রচুর কাজ, শুধুমাত্র ক্লায়েন্ট নয়, বিভিন্ন কাজে উকিলদের প্রয়োজন হয়, নানান রকম কনসালটেন্সি দরকার হয়। এবং আজকের দিনে কিন্তু এই আইন পেশাটা একটা বেশ বড় জায়গা পেয়েছে, বড় জায়গা চলে গেছে, বড় জায়গা। বহু ছেলে মেয়ে এটা নিয়ে পড়াশোনা করছে, তার কাজেই বহু ছেলে মেয়ে যখনই পড়াশোনা করবে তখন এটা কম্পিটিশন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেক দিন তো আর কোর্ট বাড়ছে না, কাজে তার মধ্যে একটা সীমিত জায়গায় রয়েছে। সেখানে কিন্তু প্রচুর যখন রিসোর্স তৈরি হয়ে যায় তখন কিন্তু কি হয়, ডিমান্ড কমে যায়। ডিমান্ড কমে যাওয়া মানে পয়সা কমে যাওয়া। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 7596853615 এটা হচ্ছে বুকিং নাম্বার। যদি মনে হয় কারোর যারা দেখছেন, আপনারও ইভেন যিনি ফোন করেছিলেন বোলপুর থেকে, যদি মনে হয় যে দিদির কাছে আসলে ভালো হবে, প্রেডিকশন শুনে, ওনার কথা শুনে, মিলিয়ে দেখে বুঝে, একটা মানুষকে দেখে, তার ক্যারিয়ার দেখে, প্রায় 40 বছর কাজ করার অভিজ্ঞতাটা এই যে শুনলেন, আপনারা দিদির মুখ তো সবাই চেনেন, তো কাজেই যদি আপনার মনে হয় নাম্বারে ফোন করে বুক করে নেবেন। বুক করে অনলাইনে করতে পারেন, অনলাইনের মাধ্যমে করতে পারেন, মানে বাড়িতে বসে আপনি করতে পারেন, অথবা আপনার কাছের যে কোনো চেম্বারেও আপনি আসতে পারেন। সেই চেম্বারগুলো কি 24 তারিখে বারাসাত রয়েছে, এই তুমি একটু আগে বারাসাতের গল্প করছিলে, 24 তারিখে বারাসাত রয়েছে, 28 তারিখ কোচবিহার রয়েছে, 1 তারিখে মানে মার্চ মাসে শিলিগুড়ি রয়েছে, 3 তারিখে শ্যামবাজার রয়েছে, 9 তারিখে শেওড়াপুলি রয়েছে। এই হচ্ছে চেম্বার। আবার একবার রিপিট করি, 24 তারিখ বারাসাত, 28 তারিখ কোচবিহার, 1 তারিখে হচ্ছে শিলিগুড়ি, 7 তারিখ শ্যামবাজার, 9 তারিখে শেওড়াপুলি। সবটাই আপনার কাছাকাছি চেম্বার, শুধুমাত্র কোচবিহার শিলিগুড়ি দূরে। শিলিগুড়ির যারা মানুষ দেখছেন তারা কিন্তু ডেফিনেটলি শিলিগুড়ির জন্য বুক করুন। আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার মানুষ কোচবিহার চেম্বারের জন্য আসতে পারেন আপনারা, যদি মনে করেন। আমি বারবার করে বলছি, আমাদের কাজ হচ্ছে প্রেডিকশন করা, আপনাকে বিভিন্ন যোগ সম্পর্কে বলে দেওয়া, এটা নয় আপনাকে জোর করে চেম্বারে নিয়ে আসা, কখনোই না। মাথায় রাখবেন এটা, আবার একবার রিপিট করছি। অনন্যাদি রেমেডি কাউকে ভয় দেখিয়ে নয়, আমি অন ক্যামেরায় বলছি, কোনোদিন আমি যদি ভয়ের জায়গাটাও থাকে আমি বলে দিই না, কোনো ভয় নেই, তবে আপনারা কাজটা করে নেবেন। হ্যাঁ, কারণ এসব কারবার আমি করি না, এটা আমার বিবেকে বাধে, আমি ওটা করি না। এবং কারুর থেকে বলিও না যে আমার থেকে নিতেই হবে না। আপনারা যারা দেখছেন তারাও জানেন, তারা বুঝে নেবেন আর পরিষ্কার কথা। আপনাদের প্রত্যেকের জ্ঞান বিবেচনা বোধ বুদ্ধি আছে, আপনারা শিক্ষিত সবাই, তো কাজেই সেইভাবে চিন্তা করে ধারণা করে যে হ্যাঁ উনি কি ভালো হবেন, 5 জনের থেকে শুনে তারপরে আপনি আসুন। এ হচ্ছে পরিষ্কার, আমরা বলে দিই, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কোনো অসুবিধে নেই। আচ্ছা, পরে যিনি ফোন করবেন তিনি ফোন করুন। আমি আবারও একবার বলি যে তুমি আরেকবার একটু বলে দাও যে এই চতুর্থীর নিয়ম, তুমি বলছিলে যে লাল শালুর উপরে গণেশকে বসিয়ে ওং গাং গণেশায় নমঃ বলে পুজো করতে। হ্যাঁ, এইটা করলে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে? সব রাশির ক্ষেত্রে, প্রতিটি মানুষ, মানে 12টা রাশির জাতকই বলছো? তার মধ্যে হলো ধরো বুধ বেশি ভালো কার হবে? হ্যাঁ, বুধ যারা নাকি বুধ রাশি, ধরো কন্যা রাশি, তারপরে তোমার হলো মিথুন রাশি, তাদের তো গণেশের আশীর্বাদ পাওয়ার লোক, হ্যাঁ, এদের তো ভালো আছেই, কিন্তু অলমোস্ট সবাই পাবে যদি এই নিয়মটা মেনে করতে পারে আজকের দিনে।
ঠিক আছে, তাহলে আজকে যারা এখন মানে শুনছেন লাইভে প্রোগ্রাম, এখনো তো হাতে সময় আছেই, অনেকে স্নান করে ঠাকুরের সামনে হ্যাঁ, বসবেন, বসে- আপনারা জলদি কাজটা করুন, এটা শুরু করুন আজকে থেকে এবং আগামী টানা করতে থাকুন। আমি একটা জিনিস বলি আপনাদের, গণেশজি তো বিঘ্ন হর্তা, মানুষের গণেশজি, বিঘ্ন। যদি গণেশজিকে আজকের দিন হচ্ছে প্রতিষ্ঠা করুন, আপনি ভাববেন না আজকে মন্ত্র পড়ে ছেড়ে দিলাম ব্যাস সব হ্যাঁ, গুটিয়ে হ্যাঁ, গাটিয়ে আলমারিতে তুলে দিলাম, তা নয়। আজকে থেকে শুরু করুন, আগামী 1 বছর করুন, করার পর যদি আপনার মনে হয় যে অনন্যাদি এই ফেব্রুয়ারি মাসের 20-21 তারিখে এই কথা বলেছিলেন, আমার এই এতটা ডেভেলপমেন্ট হয়েছে, সবাই তো আসবেন না ওনার কাছে, আমরাও জানি, যারা প্রোগ্রাম দেখছেন তার সবাই আসবেন না, তারা এই কাজটা শুরু করুন। এটা তো করতে আপনার পয়সা লাগছে না, যাদের মনে হচ্ছে না পয়সা এখন খরচ করবো না বা কিছু নানান ডাউট রয়েছে, দরকার নেই, আপনি বাড়িতে এটা শুরু করুন। যদি কিছু উপকার বুঝতে পারেন তাহলে দেন, বড় উপকারের জন্য আসুন। হ্যাঁ। এ হচ্ছে পরিষ্কার কথা। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বাড়িঘর থেকে বলছি। কোথা থেকে বলুন? বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে, আচ্ছা বেশ, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানবো। আচ্ছা, প্রোগ্রাম ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে দিদি, প্রোগ্রাম ভালো লাগে। আপনি কোথা থেকে বলছেন, বালুরঘাট নাকি বালিগঞ্জ? বালুরঘাট। বালুরঘাট, হ্যাঁ সেটাই, ঠিক আছে, ঠিক, ওকে। বলুন ছেলের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 1/1/1999। 1/1/1999। 1993। 99। 11:40 AM। আচ্ছা, 99 না 93? 99, 99। আর জন্ম কখন? 11:40 AM। 11:40 AM। বালুরঘাট, তাই তো? হ্যাঁ, বালুরঘাট। ওকে, ঠিক আছে। মীন লগ্ন মিথুন রাশি জানা আছে? হ্যাঁ, আছে। মীন লগ্ন মিথুন রাশি, সেদিন ছিল শুক্রবার, হ্যাঁ হ্যাঁ আর গণ হলো দেবগণ। হ্যাঁ। আচ্ছা, এবার লাইনে থাকুন, একটা একটা করে বলবো। হুম, 1 2 3 4 5। দেখো এই ছকটা কিরকম জানো, আমার প্রথমেই চোখে পড়ে গেল পঞ্চমপতি। এই পঞ্চম স্থান থেকে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা এবং পরকীয়ার জায়গা। আচ্ছা। এইবার কি হলো, এ কিন্তু পরকীয়ায় জড়িয়ে যেতে পারে। পরকীয়া মানে কোনো এমন কোনো রিলেশন তুমি বলছো, হ্যাঁ, এটা হ্যাঁ, টিভিতে হ্যাঁ। বলছো? হ্যাঁ, বলছি তো। আচ্ছা, পঞ্চম স্থান থেকে কোনো হ্যাঁ, এমন হ্যাঁ। সম্পর্কে জড়াবে যেটা ঠিক নয়। না তুমি না, বলছো। বৈধ না। বৈধ নয়। একটু বাড়ির মা রয়েছেন, কিছু মনে করবেন না প্লিজ, আমি জিজ্ঞেস করছি এটা, আপনি কি মানে জানেন এরকম কিছু? না, একটা রিলেশন আছে, তাই এই। অনেকটা হয়ে আসলো। তা সেটা কি ভালো ভালো না, নাকি না? ভালো না, উনি বললে কি হবে, আমি দেখতে না, পাচ্ছি ভালো না। বয়সে একটা ডিফারেন্স আছে। এই তো বলে দিলাম আমি, ভালো না। মানে ছেলের বয়স থেকে মেয়ের বয়স কম না বেশি? বল। না, মেয়েটাও সার্ভিস করে কিন্তু বয়সটা বেশি, প্রায় 9 বছর প্লাস। বুঝতে পারলাম না। কি মেয়েটার বলছেন? বয়স বেশি হবে। ও, মানে মেয়েটার বয়সটা বলছে, একটু করে দেখবেন ট্যালি করে। হ্যাঁ, এবার মেয়ে ছেলেটা সব সময় না। তার মানে আপনি চাইছেন না রিলেশনটা, তাই তো? হ্যাঁ, আমি চাইছি না। আপনার মনে কোনো সন্দেহ আছে? বলতে হবে না, টিভিতে বলার দরকার নেই, আমি বুঝতে পারি। দেখুন দিদি প্রথমেই বললেন পঞ্চম স্থান দেখে যে পরকীয়া বা অবৈধ সম্পর্ক বা এমন কোনো রিলেশনশিপ যেটা ঠিক নয়, এরকম কোনো রিলেশন থাকবে। দেখুন তাহলে অ্যাস্ট্রোলজির জোরটা দেখুন কোথায়, হ্যাঁ, বুঝতে পারছেন? উনি তো প্রথমেই বললেন, আপনি তো বলেননি আমাদেরকে কিছু। না, তাহলে তাহলে উনি কি করে বুঝলেন ছক দেখে যে পঞ্চম স্থানের জন্য এমন একটা রিলেশন ছক থাকবে ধরলেই যে বোঝা যায়। রিলেশনটা ভালো নয়? ছক ধরলেই বোঝা যাবে। আবার সেটা নিচু কাস্ট, লোয়ার আচ্ছা। কাস্ট, ওনাদের চাইতে লোয়ার কাস্টের হবে। ঠিক আছে, আমি কাস্ট নিয়ে অত আমি গেলাম না। না। তুমি তাও একটু দেখো তো কর্মস্থানটা কেমন ওর। কার ছেলেটা? হ্যাঁ, ছেলের। আচ্ছা, কর্মস্থান কেমন বলে দিচ্ছি। ছকটায় দেখো লেখা আছে, মানে হ্যাঁ, এ কর্ম করে, মেনশন করা আছে। এ চাকরি করে কিন্তু। হ্যাঁ, চাকরি করবে, হ্যাঁ, হ্যাঁ, ভালো চাকরি করবে হ্যাঁ। বলছে। বলেন করে কি করে না? চাকরি কেমন করে দিদি? না, না, চাকরি করে। হ্যাঁ, চাকরি করে। চাকরি কেমন করে? ব্যাংকে করে। ব্যাস, হ্যাঁ, তাহলে বললাম দেখলেন না আমি। চাকরির ক্ষেত্র ভালো, হ্যাঁ। চাকরির জায়গাটা ভালো, কিন্তু ওই ভালো চাকরির কেন বলো তো? জন্যই হয়তো কি হয়েছে, কেউ ওর কাছে চলে এসেছে।
কেউ ওর কাছে চলে এসছে। আবার সেই চাকরিটা আমার মনে হয় ব্যাংকে চাকরি, কেন না বৃহস্পতি থেকে ব্যাংক, বিমা, আচ্ছা, হ্যাঁ, তারপরে তোমার ওই ইন্স্যুরেন্স, এইসব সব, এবং সেবামূলক কাজ, পুরোহিতগিরি, এগুলো সব কিন্তু বৃহস্পতির আন্ডারে। অতএব সে ব্যাংকে চাকরি করে। কিন্তু এবার কি করবেন দেখেন আপনি, ভাই রে ভাই, সংসারটাই ভেঙে যাবে শেষ পর্যন্ত। কি হবে তাহলে এখন? একাকিত্ব জীবন হয়ে যাবে ছেলেটার, জানো তো, যাকগে একটু ছকের মধ্যে যেটা রয়েছে আর কি। পারলে যাকগে ভালোই হবে, আমরা আশা করছি ভালো হবে। কিন্তু যদি মনে হয় যে এখান থেকে আপনি কোনো জ্যোতিষীয় প্রতিকার করাতে চাইছেন, দিদির সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, এটা আগে আপনার জন্য বলে, এটা কি ঠিক করা? হ্যাঁ, 100% ঠিক করা সম্ভব না। আর একটা কথা বলি, এই ধরনের ক্রিয়া দিদি বহু করে অভ্যস্ত, আমি জানি বলে প্রথমেই বলে দিচ্ছিলাম যে আপনি যোগাযোগ করুন। বহু করেছে এরকম, বহু। আরে আমার পরিচিতি, আমি টিভিতে অত বলতে চাই না। এই ধরনের যে অবৈধ সম্পর্ক, পরকীয়া, প্রেম, তারপরে মানে এই মানে যেগুলো ইটস নট রিয়েলি, কি বলবো, এটা মানুষ মেনে নিতে কমন পারবে নয় আর কি। দ্যাট ইজ নট কমন, সামহাউ ইট ইজ আনকমন রিলেশনশিপ আর কি, ভালো না। হ্যাঁ, এইটা যদি আপনার মনে হয় যেটাকে ছাড়াবেন, তাহলে দেরি করবেন না, চট জলদি করবেন। একদম ঠিক আছে। কি শুনতে পেলেন নাকি? মেয়েটার বয়সটা একটু বলবো, একটু দেখবেন, তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো। মেয়েটার বয়স, সময়টা দিচ্ছি না, এইগুলো তো এখানে হয় না। হ্যাঁ, মেয়েটির সম্পর্কে বলতে গেলে তিনি, এটা অনলাইনে করা যাবে না টিভিতে, এটা আপনি চেম্বারে, আপনার বাড়ি বালুরঘাটে, আপনি অনলাইনে দেখিয়ে নেবেন। আপনি অনলাইনে আজই এই মানে আজকে বিকেল বেলায় 4:30 নাগাদ আপনি এই নাম্বারটায় ফোন করুন, এই যে 7596। এখনই ফোন করবে, হ্যাঁ, তারপর পেমেন্ট দিতে। ও হ্যাঁ, এখন ফোন করে আপনি নামটাকে এনরোল করে নিন। এই যে 7596853615 এই নাম্বারে ফোন করে যা যা প্রক্রিয়া সেটা করে নিন, জেনে নিন এবং তারপর করে নিন। তারপরে সব জিনিস ফেলে রাখলে খুব খারাপ। এর থেকে কি হয় বলতো, এই ধরনের সম্পর্কে থেকে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারে। ও মা, এর ছক তো খারাপ হয়ে বসে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে বড় বিপদ, আর কিচ্ছু না। সম্পর্ক তৈরি হোক, কিন্তু আইনি প্রবলেম হয়ে গেলে, ওর একটা চাকরি করে তো, সেই চাকরির জায়গায় আইনি প্রবলেম হলে চাকরির জায়গায় প্রবলেম হয়, জানেন তো এটা। আমি আর কি টিভিতে কত ভেঙে বলবো আর। হ্যাঁ, কোন একটা কেস কিছু হয়ে গেলে মান সম্মান হানি যোগ আছে, কিন্তু চাকরির জায়গায় প্রবলেম হয়। এই ছকে মান সম্মান হানি যোগ আছে। আর এরা তো পাবলিক ডিলিং করে না, ব্যাংকের লোক মানে সে, আমি অলমোস্ট ধরে নেবো যে মানে হি অর শি ইজ ডিলিং দ্য পিপল। তো কাজেই এটা কিন্তু একটা রেপুটেশনের জন্য একটু ভাববেন আপনি প্লিজ। আমি ওনার কথা ভেবেই বলছি আর কি। 7596853615 এখানে ফোন করে আপনাকে বুক করতে হবে, অফলাইন এবং অনলাইন দুটোই। অফলাইন চেম্বার হচ্ছে কোনটা? 24 তারিখ বারাসাত, 28 তারিখ কোচবিহার, 1 তারিখ শিলিগুড়ি, 7 তারিখ শ্যামবাজার, 9 তারিখ শেওড়াপুলির জন্য। আবার আপনি যদি অনলাইনে করতে চান তাহলেও এই সেম নাম্বারে ফোন করে আপনি যা যা প্রক্রিয়া রয়েছে সেগুলো করে তারপর আপনি অনলাইনের মাধ্যমে বিকেল 4টে থেকে 7টার মধ্যে প্রতিদিন আপনি, ওনারা বলে দেবে, আর মানে আমাদের বলার কিছু নেই। এটা আমি সেটাই বলতে চাইছিলাম, এটা হচ্ছে পেয়েবেল। তার জন্য আপনাকে ভিজিট পে করতে হবে, তারপর আপনি জানবেন। এরপর যদি রেমেডি দরকার হয় তো নেবেন, না হলে নেবেন না। ঠিক আছে, এটা হচ্ছে ভিজিটটা দিতে হবে শুধু, যেটা ন্যূনতম একটা টাকা, ন্যূনতম অর্থ, তো সেটা দিয়ে আপনি কথা বলতে পারেন। বেশ, তো এই হচ্ছে বিষয় দিদি, আজকে আমরা শেষ করি। আর হাতে সময় নেই, আপনারা ফোনেও সিটিভিএন দেখুন, অনন্যাদির রিলস দেখুন, শর্টসগুলো দেখুন, এই প্রোগ্রামের আপলোড করা আছে দেখুন। যে কোনো সময় ফোন চালিয়ে আপনি প্রোগ্রাম দেখতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তাতে আপনি একই সঙ্গে প্রোগ্রামটাও আপলোড হয়ে যাবে, সেটা পাবেন। তার পরবর্তী সময়ে আপনি রিলস, তার শর্টস, তার ইম্পর্টেন্ট পার্টস সবটা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ দিদিকে, নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।